হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সরকার লাইফস্টাইল। আজকে আমাদের কলকাতা টু বেনারস, বেনারস টু রাজগীর এই পর্বের আজকে শেষ দিন। ভিডিওটা শুরু করার আগে সবাইকে আমার একান্ত রিকোয়েস্ট যে পুরো ভিডিওটা দেখার জন্য, এবং যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আজকে আমাদের কলকাতার ফেরার দিন। প্রায় 6 দিনের মতন আমরা কাটালাম রাজগীর, বেনারস এবং বৌদ্ধগয়াতে। এই কলকাতা যাওয়ার পথে আমরা কোন কোন টোল দেব সেসব সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তাছাড়াও ধরব রাস্তার কন্ডিশন, আর আমরা যাওয়ার সময় একটা সাইট সিন করব যেটা হচ্ছে পাওয়াপুরী মন্দির, সেটাও তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে এবার ভিডিওটা শুরু করা যাক। চলো আমরা এবারে দেখে নেব পাওয়াপুরী মন্দির। এখানে নতুন করে মহাবীর স্বামীর একটি মন্দির তৈরি করা হচ্ছে, যেটা হচ্ছে জল মন্দিরের ঠিক অপোজিটে। এখানে ফটোগ্রাফি বা ভিডিও কোনো কিছু অ্যালাউ নেই। পাওয়াপুরী বা আপাপুর এর অর্থ হচ্ছে পাপমুক্ত শহর। বিশাল এক হ্রদের মাঝখানে রয়েছে এই শ্বেতপাথরে গড়া মন্দির। এটা হচ্ছে জৈনদের পবিত্র স্থান। এর কারণ হচ্ছে 24তম জৈন তীর্থঙ্কর মহাবীরের সমাধিক্ষেত্র। ইনি এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এখানেও কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই তোমাদের যতটা পারছি আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। এখানে চেকিং চলছিল, আমরা ফ্যামিলি বলে ছেড়ে দিল টুকটুক করে। সামনে পাহাড় আর তার পেছনেই জয়রাজদা গাড়ি চালায়। জয়রাজদা, কেমন হলো ট্রিপ? বড়িয়া, হেপি বড়িয়া।
পাহাড়ের গা দিয়ে যাচ্ছি, মানে পাহাড় দিয়েই যাচ্ছি। আমাদের আগের ভিডিওগুলোতে আমরা দেখিয়েছি কলকাতা থেকে কিভাবে আমরা বৌদ্ধগয়া এলাম, বৌদ্ধগয়ায় কোন হোটেলে থাকলাম এবং বৌদ্ধগয়ায় কোন কোন সাইট সিন করলাম। এছাড়াও আমরা বৌদ্ধগয়া থেকে কিভাবে আমরা বেনারসে গেলাম, বেনারসে কি কি আমরা সাইট সিন করলাম, কিভাবে পুজো দিলাম, এবং বেনারস থেকে আমরা রাজগিরে এসে কি কি সাইট সিন দেখলাম, সমস্ত তথ্য আমরা তুলে ধরেছি আমাদের ভিডিওর মাধ্যমে। যদি তোমরা এই ভিডিও কেউ আগে না দেখে থাকো, আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, একটু কষ্ট করে দেখে নিও কেমন। দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি, 1 2 3 স্টার্ট। দেখো এ দেখো সানসেট হচ্ছে, কেমন দেখছো বলো? সানসেট হচ্ছে দেখো, খালি দেখো দেখো সানসেটটা খালি দেখো। ও কি দৃশ্য! ও এই যে আমার পাগলি, এই যে পাহাড়, এইখান দিয়ে রেল যায়, এই যে রেল স্টেশন, ধানবাদের রেল। পুরো মাটিটা কাঁপছে, লরিটা গেল। এই নদীটির নাম হচ্ছে ব্রাহ্মণী নদী। এটি পূর্ব ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ নদী, যা শঙ্খ ও দক্ষিণ কোয়েল নদীর সঙ্গমে তৈরি হয়েছে এবং গঙ্গার একটি ডান তীরের উপনদী হিসাবে এ পরিচিত, যার অন্য নাম কালিন্দী, যেটা ঝাড়খণ্ডের দোধুয়া পাহাড়ের থেকে উৎস বা উৎপন্ন। এরপর এটি উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে গেছে। বীরভূমের পাশ দিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে এটা প্রবেশ করেছে এবং এই নদী উড়িষ্যার বিভিন্ন জেলা যেমন কেন্দ্রপাড়া, কটক, যাজাপুর দিয়ে প্রবাহিত হয়ে অবশেষে বঙ্গোপসাগরে পড়েছে। আমরা যে এই ব্রিজটার ওপরে দাঁড়িয়ে আছি, এই ব্রিজটার নাম হলো পানপোষ ব্রিজ। এত সুন্দর দৃশ্য যে আমরা দেখতে পারবো তা আমাদের কিন্তু ধারণার বাইরে ছিল। কত সুন্দরভাবে আমরা সূর্য অস্ত দেখলাম এই ব্রাহ্মণী নদীর তীরে। আমরা অনেকক্ষণ এখানে সময় কাটালাম। আমাদের সাথে তোমাদেরকেও ভিডিওর মাধ্যমে এই দৃশ্যটা তুলে ধরে দিতে আমাদের খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো এই দৃশ্যটা? এই নালন্দা দিয়ে কলকাতায় আসতে যেই টোলগুলো পড়লো, আমরা টোলগুলো দেখাতে পারিনি, কিন্তু আমি টোলের নামগুলো বলে দিচ্ছি। প্রথম ছিল কারিগাওয়ান টোল প্লাজা, যেটা হচ্ছে বিহারে, মাদানগুন্ডি টোল প্লাজা, যেটা হচ্ছে ঝাড়খণ্ডে, ঘাংরি টোল প্লাজা ঝাড়খণ্ডে, বেলিয়া টোল, তারপরে বাঁশকোপা টোল, পালশিট, ডানকুনি করে রাজচন্দ্রপুর করে আমরা কলকাতায় এন্ট্রি নিই। এই টোলের অ্যামাউন্টগুলো আমাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও কেমন।
আমাদের সমস্ত ভিডিওর লিঙ্ক আমরা ডেসক্রিপশান বক্সে তো দেবই, তাছাড়াও ওপরে আমাদের আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো এবং ভিডিও শেষেও ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও কেমন। এই রাস্তায় কিন্তু খুব সাবধানে গাড়ি ড্রাইভ করবে, কারণ এখানে লরিগুলো কিন্তু খুব একটা ভালোভাবে চালায় না, তাই বলছি খুব সাবধানে কিন্তু এখানে গাড়ি চালাবে। সারাদিন নেটই নিয়েই থাকছে। বারাণসী যাবে নাকি? কত বলছে? 334, কলকাতা 421। বাবা 334 কিলোমিটার চলে এলাম। না, যাওয়ার কথা বলছি। না, যাওয়া মানেই তো 300 অত। তাও নাকি 10 ঘন্টা। একটা জায়গায় দাঁড় করাবে, আমি পিছিয়ে যাবো, মা সামনে আসবে। কাটবে তো? সামনেই কাটবে। পেছনে বসে করে নি, তারপর তাহলে কাটো তোমার। পেছনে বসে রেডি করে নি, তারপর সামনে পেছনে করে নি। আর একটা কথা বলি, তোমরা কিন্তু যখন নালন্দা দিয়ে আসবে ওইখানেই লাঞ্চ করে নেবার চেষ্টা করবে, কারণ এখানে কিন্তু আর কোনো দোকান নেই। দরজাটা খোলা আছে, আমারই বোধহয় দরজা খোলা। বাবু খুলেছিলিস একবার? ঠিক আছে, আরেকবার লাগিয়ে দিবি, তাহলে আমি একবার লাগিয়ে দেবো। তিনটে হয়েছে 1 কিলোতে। হ্যাঁ, ওর জন্য তো বললাম তুমি সামনে এসে কাটো। হ্যাঁ, সামনে যাচ্ছি। দাঁড়াবো? হ্যাঁ, গাড়িতে আমরা এখন পেয়ারা কেটে খাচ্ছি, বেনারসের পেয়ারা। যা খাচ্ছ বেনারসের পেয়ারা। যারা গাড়িতে ড্রাইভ করো, এরকম রোড ট্রিপ করো, তারা কিন্তু একটুখানি ফল, একটু ড্রাই ফ্রুট কিন্তু সাথে রেখে দেবে, কারণ কোথায় কখন খাবার পাওয়া যাবে না, তখন এগুলো খেয়েই কিন্তু আমাদের বাঁচতে হবে। आज ही लास्ट करें यहाँ पे। चंदा बुक लास्ट में जो आपको दीजिए। जो इच्छा है देना दीजिए, नहीं तो कोई दिक्कत। আর এই রোড ট্রিপের একটাই তো রয়েছে এই চাঁদা। কবে চলে গেছে লক্ষ্মী পুজো, এখনও তারা চাঁদা তুলে যাচ্ছে। যখন দেখলো যে আমরা ভিডিও করছি, তখন ওরা রিকোয়েস্ট করছে যে যা হোক আপনারা দিয়ে দেবেন। আমরা যারা রোড ট্রিপ করি, মনে হয় সবাই আমরা কম বেশি এরকম সম্মুখীন আমরা হই। এই জিনিসটা যে কবে কাটবে কে জানে। চলো, এই হচ্ছে আমরা বিহার থেকে ঝাড়খণ্ডে ঢুকছি। ফার্স্টে একটা চেকপোস্ট ছিল, তারপরে আবার এই একটা চেকপোস্ট। এই বাইকারটাকে ধরেছে, এবার একে আর চাপ। চেকপোস্ট। আমরা এখন বিহার থেকে পুরোপুরিভাবে ঝাড়খণ্ডে ঢুকে গেলাম। झारखंड राज्य में आपका स्वागत है। এই যে এখানে খুব আস্তে আস্তে গাড়ি চালাবে, এখানে কিন্তু গরু পুরো ভর্তি, এখান বলে না, সব গবাদি পশু পুরো ভর্তি সব জায়গাতে। বিহার থেকে শুরু করে আর আমরা কোথায় কোথায় গেলাম।
হয়ে যাচ্ছি। এই লরি হাঁটো 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 রে। এই যে বাঁদিকে চলে যাচ্ছে দিল্লি, আমরা এই সাইডে বাঁদিকে যাচ্ছি কলকাতা, ডান দিকে চলে যাচ্ছে দিল্লি। আর সোজা হাজারিবাগ। হ্যাঁ, সোজা হাজারিবাগ। দিল্লি কত বলো তো বাবা? কত 1132। মাত্র? হ্যাঁ। আজকে আমাদের কলকাতা বেনারস টু কলকাতা যে ট্যুরটা হলো তার আজকে শেষ টোল, রাজচন্দ্রপুর টোল। এখন বাজে রাত্রির 2:30। বুঝতেই পারছো আর একদম এনার্জি নেই। এই যে আমাদের মা ভবতারিণী এবং মা গঙ্গা দুজনকে প্রণাম জানিয়ে আমরা শুরু করেছিলাম আমাদের যাত্রাপথ, শেষও করলাম তাদেরকে প্রণাম জানিয়ে আমাদের যাত্রাপথ। ওনাদের আশীর্বাদ নিয়েই আমরা সুস্থভাবে সপরিবারে কলকাতায় ফিরলাম। আজকের মতন এখানেই আমাদের ভিডিওটা শেষ করছি। আর ভিডিও শেষ করার আগে তোমাদেরকে বলছি একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করে দিও, কারণ তোমাদের সাপোর্ট আমাদের একান্ত কাম্য। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের চ্যানেলের সাথে অতি অবশ্যই কিন্তু সাথে থেকো। তাহলে দেখা হচ্ছে অন্য ব্লগে। ততক্ষণের জন্য টাটা।